ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে দ্য ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ কি জিনিস এবং কোথায় ইউজ করি, ডু হোয়াইল লুপের সিনটেক্স কি, সমস্ত কিছু জানবো উইথ প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। সর্বপ্রথম আমরা থিওরিটিক্যাল ওয়েতে জেনে নিই হোয়াট ইজ ডু হোয়াইল লুপ। The do while loop is a variant of the while loop in JavaScript. It ensures that a block of code inside the loop runs at least one to regardless or whether its condition is true or false. After the first execution, the condition is checked. The consequence iteration occurred only if the condition evaluate to true. মানে আমরা ডু হোয়াইল লুপ তখনই ইউজ করবো, অ্যাকচুয়ালি হোয়াইল লুপের এটা ভ্যারিয়েন্ট লুপ হিসেবে আমরা ডু হোয়াইল লুপ ইউজ করতে পারি। ডু হোয়াইল লুপ আমরা জাভাস্ক্রিপ্টে তখন ইউজ করবো যখন অ্যাটলিস্ট কন্ডিশনটা আমাদের একবার চেক হবে। হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, যদি আমাদের কন্ডিশন ফলস হয়ে যায়, ফার্স্ট টাইমেই যদি ফলস হয়ে যায়, তাহলে আমরা কি করব, কন্ডিশনকে ব্লকের মধ্যে যাবই না, উইথাউট ব্লকের মধ্যে গিয়ে আমরা কোড এক্সিকিউট করিয়ে দেব। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে যখন আমরা কন্ডিশনটা চেক করব তখন অ্যাটলিস্ট একবার আমাদের ব্লক অফ কোডের মধ্যে অ্যাসাইন হবে। তো ডু হোয়াইল লুপের সবার প্রথম আমরা সিনটেক্স জেনে নিই। আচ্ছা, আমরা এটা কমেন্ট আউট করে দিলাম। সবার প্রথম তো এটাকে মিনিমাইজ করলাম, দেন আমরা এটা কমেন্ট আউট করে দিলাম। আমাদের লাস্ট ডু হোয়াইল লুপের এক্সাম্পল এখন আমরা পড়বো, ডু হোয়াইল লুপ ইন জেএস। ওকে, তো ডু হোয়াইল লুপ অলরেডি পড়বো আমরা। এবার ডু হোয়াইল লুপের সিনটেক্সে কি অ্যাড করব আমরা, সবার প্রথম তো ডু এর মধ্যে কার্লি ব্রেসেসের পর শেষে আসবে হোয়াইল, তার মধ্যে কন্ডিশন, হোয়াইল দেন কন্ডিশন। এবার এই কন্ডিশনস এর মধ্যে যদি থাকে ব্লক অফ কোড, এই কন্ডিশন এইখানে এক্সিকিউট করে যাবে। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে, আমাদের হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে মেন পার্থক্য হচ্ছে, হোয়াইল লুপ সবার প্রথম কন্ডিশন চেক করে, চেক করার পর যদি ট্রু হয় তাহলে রান করে, না হলে ফলস হয়ে যায়। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে ও কন্ডিশন চেক করে, তার সাথে মানে লুপটা রান করে, অ্যাটলিস্ট একবার ওটা ব্লক অফ কোডে আসবেই। ওকে, হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয় যে, যদি আমরা এই আগের বারে এই হোয়াইল লুপটা চেক করেছি, এইখানে আমরা যদি কন্ডিশন না মিসম্যাচ হয়, তাহলে ব্লকের মধ্যেই আসবে, অ্যাসাইন হবে না, অটোমেটিক ব্লক উইদাউট ব্লক এক্সিকিউট করে যাবে। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে ফার্স্ট টাইম যদি কন্ডিশন নাও ম্যাচ করে, এই যে ডু এর মধ্যে যে ব্লক আছে, এই ডু এর ব্লকের মধ্যে অ্যাটলিস্ট ফার্স্ট টাইম আসবে কোড টু বি এক্সিকিউট। এই হলো আমাদের ডু হোয়াইল লুপের মেন পার্থক্য বলা যায়। তো ডু হোয়াইল লুপের পার্থক্য বুঝলাম। এখন আমাদের রিয়েল ওয়ার্ল্ড মানে এক্সাম্পল যদি বলা যায়, তো কি বলা যায়, সাপোজ একটা ভেন্ডিং মেশিন, থিঙ্ক ভেন্ডিং মেশিন অ্যালাউ টু মেক অ্যাস এ সিলেকশন even if you choose an invalid item like out of stock, the machine must display the menu at least once before asking the new selection. তো সেই সব ক্ষেত্রে আমরা ডু হোয়াইল লুপ ইউজ করতে পারি। এবার তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন নিয়ে যাই, যার সাহায্যে তোমরা ভালোভাবে বুঝতে পারো। সাপোজ আমরা সিম্পল প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শুরু করব। আমাদের কাউন্ট নাম্বার 1 to 5 থেকে আমরা স্টার্ট করবো, যে আমরা চাইছি কাউন্ট নাম্বার 1 to 5 or 1 to 10 যাতে প্রিন্ট আউট হয়। তো আমরা এটা কমেন্ট আউট করে দিলাম। এবার আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সবার প্রথম আমরা কাউন্ট নিলাম। কাউন্ট, তো আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে ডিক্রিমেন্ট ওয়েতে দেখেছিলাম, এখন আমরা চাই ইনক্রিমেন্ট ওয়েতে। সাপোজ আমাদের কাউন্ট ইকুয়াল টু 1 অ্যাসাইন করলাম, দেন এরপর আমরা ডু ডু এর মধ্যে চেক কি করব, সবার প্রথম তো চেক করব কাউন্ট লগ প্রিন্ট করাতে হবে না, কনসোল ডট লগ কাউন্ট স্টার্ট। ওকে, কাউন্ট স্টার্ট কাউন্ট ইজ, দেন আমরা লিখলাম এই কাউন্ট। এবার এই কাউন্টার পরে আমরা এইখানে কি অ্যাসাইন করব, কাউন্ট প্লাস প্লাস, মানে আমরা চাই কাউন্ট 1 থেকে স্টার্ট হোক এবং প্রত্যেকবার কাউন্ট 1 বাই 1 অ্যাড হতে থাকে। ডু, এরপর আমাদের হোয়াইল, হোয়াইলে কি অ্যাড করব, হোয়াইলে অ্যাড করব যখন আমাদের কন্ডিশন বা কাউন্ট ভ্যারিয়েবল যখনই আমাদের
লেস দেন ইকুয়াল টু ছোটই করি 7 রাখলাম, লেস দেন ইকুয়াল টু 7 হয়ে যাবে, তখনই আমরা এই ব্লক অফ কোড থেকে এক্সিকিউট করে যাব এবং আমরা বলবো যে কাউন্টডাউন কমপ্লিট। ওকে, কাউন্ট ডাউন কমপ্লিট। তো এখন যদি আমাদের প্রিন্ট আউট করানো যায়, এটা হচ্ছে এক কথায় আমাদের ইনক্রিমেন্ট দ্য কোড বাই 1। আমি তাতেও একবার কমেন্টের মধ্যে অ্যাসাইন করে দিলাম, CREMENT, ইনক্রিমেন্ট দ্য কাউন্ট বাই +1। ওকে, তো এখন যদি আমরা আমাদের প্রিন্ট আউট করাতে চাই লগকে, ইন্ডেক্স নোড ইন্ডেক্স ডট চেস, আমরা কি চেক করলাম, আমরা এখানে ডু হোয়াইল লুপ ইউজ করেছি, সবার প্রথমে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি। এখানে কি করছে, এ 1 থেকে 7 পর্যন্ত ওয়ান বাই ওয়ান প্রিন্ট হচ্ছে। এবার এখানে কিভাবে কাজ করছে, ব্লক অফ কোড ইনসাইড ডু, এই যে ডু এর মধ্যে ব্লক অফ কোড রয়েছে, এটা এক্সিকিউট হচ্ছে প্রথমবারের জন্য, এই অটোমেটিক এক্সিকিউট হয়ে যাচ্ছে, কাউন্ট এক্সিকিউট হচ্ছে, এরপর কাউন্ট প্লাস প্লাস। সবার প্রথম তো ফার্স্ট টাইম ও চেক করছে যে আমাদের কাউন্ট কত রয়েছে, 1, আমি ভ্যারিয়েবলে অ্যাসাইন করেছি। তারপর এ কাউন্ট ইজ কাউন্ট, সবার প্রথম 1 আমি প্রিন্ট করেছি, তো সবার প্রথম এই যে কাউন্ট 1 ভ্যালু, এই ভ্যালুটা এখানে প্রিন্ট করছে। এরপরে আসছে কাউন্ট প্লাস প্লাস, সবার প্রথম তো এ প্লাস ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে 2, তারপরে হোয়াইল লুপে আসছে, হোয়াইল লুপে এসে কন্ডিশন চেক করছে। কন্ডিশন বলছে যখনই এর লেস দেন ইকুয়াল টু 7, মানে 7 অথবা 7-এর থেকে বড় হয়ে যাবে, তখন আমরা এটাকে মানে ডিক্রিমেন্ট অফ করে দেবো। কিন্তু আমাদের 7 থাকলেও কোনো ব্যাপার নেই, বা 7-এর থেকে যখন কম হবে ততক্ষণ পর্যন্ত আমরা, 7 থেকে লোয়েস্ট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রিন্ট করাতে থাকবো। তো সেম ওয়েতেই এ কি করছে না, কাউন্ট প্লাস প্লাস ইকুয়াল টু, আবার এখানে কন্ডিশন চেক করছে, তারপর আবার এই ডু এর মধ্যে আসছে, ডু লুপের মধ্যে, এবার এই লুপে চেক করছে, আবার কাউন্ট 1 থেকে 2, 1 ইনক্রিমেন্ট হলো, এইভাবে 1 2 3 4 5 6 7। এবার ও 7 প্রিন্ট করার পর যখন এরপর কাউন্ট প্লাস প্লাস হয়েছে, ও 8-এ গিয়েছে। 8-এ গিয়ে চেক করার আগে ও দেখছে, আরে আমার তো এখানে অলরেডি হোয়াইল লুপের কন্ডিশনই দেওয়া আছে লেস দেন ইকুয়াল টু 7, অর্থাৎ 7 বা তার 7-এর থেকে ছোট যখনই হবে, তার তখনই আমি, মানে বড় যখনই হবে তখনই আমি বন্ধ করে দেবো, আমাদের কোডটাকে এক্সিকিউট করে দেবো। তো 7 তো অলরেডি প্রিন্ট করে দিয়েছি, কিন্তু 8 আমি প্রিন্ট করতে পারবো না। তো সাথে সাথে ও কি করছে, কাউন্টডাউন কমপ্লিট বলে ও ব্লক থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে কাউন্টডাউন কমপ্লিটের একটা মেসেজ আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো এটা হলো আমাদের সিম্পল এক্সপ্লেনেশন। আমি আরো একটা এক্সপ্লেনেশন তোমাদেরকে শো অফ করাবো দুটো ভ্যারিয়েবল নিয়ে। ভ্যারিয়েবলটা সাপোজ আমরা বলছি যে আমাদের কোনো একটা নাম্বার রয়েছে, এবং ছোটবেলায় আমরা নাম্বার মুখস্থ করতাম মাল্টিপ্লিকেশনের সাহায্যে। সাপোজ আমরা 39, 39 এর নাম্বার আমাদের সাধারণত মুখস্থ থাকে না, তাই তো? 39 1, 39 2, 39 3, এইভাবে। কিন্তু আমরা চাইছি ওই নাম্বারটা খুব সহজে মুখস্থ করতে, বা সহজে আমরা চেক করতে যে কত আসে। সেই ক্ষেত্রে একটা আনএক্সপেক্টেড নাম্বার নিলাম আমরা, লেট নাম ইকুয়াল টু 39, দেন আমরা একটা ভ্যারিয়েবল নিলাম লেট আই ইকুয়াল টু 1। এই আই ইকুয়াল টু 1টা অ্যাকচুয়ালি আমাদের মাল্টিপ্লিকেশনের সময় ইউজ হবে, যেহেতু আমরা এখানে মাল্টিপ্লিকেশনে কাজ করছি। তো আমরা কিভাবে ভ্যালু অ্যাসাইন করব, আমরা এখানে ডু, দেন এই ব্লকের মধ্যে সবার প্রথম তো আমরা কনসোল লগ করে নাম্বারটাকে প্রিন্ট আউট করাবো, কনসোল ডট লগ সেম এক্সপ্লেনেশন কিওয়ার্ড অ্যান্ড ডলার অ্যাসাইন কার্লি ব্রেসেস, দেন নাম অ্যাসাইন করলাম। এবার এর মধ্যে আমরা কি অ্যাড করব, মাল্টিপ্লিকেশন ইনটু সেম ডলার অ্যান্ড এখানে হবে আই ইকুয়াল টু ডলার ডলার দেন কার্লি ব্রেসেস, তারপর আমাদের কি হবে, এর মধ্যে লিখবো নাম ইনটু
আই। এই হলো আমাদের ভ্যারিয়েবল নাম ইন্টু আই, অর্থাৎ 39 ইন্টু 1 ইকুয়াল টু 39 ইন্টু 1 ইকুয়াল টু এর ক্যালকুলেশন এই ভ্যালুতে অ্যাসাইন করছে। তো ওইভাবেই আমরা চেক করব। এবার এটাকে আমি বলবো, আমি কাউন্ট বাড়াতে থাকবো আই প্লাস প্লাস আই প্লাস প্লাস মানে কি, আমি কাউন্ট এই মুহূর্তে আয়ের ভ্যালু কত রয়েছে, 1 রয়েছে, আমি আয়ের ভ্যালু এরপর 2 চেক করব, 3 চেক করব, 4 চেক করব, ওইভাবে আই প্লাস প্লাস কাউন্ট ইনক্রিমেন্ট করতে থাকলাম। এটা হচ্ছে কাউন্ট বাই প্লাস 1। ওকে, এরপর আমরা হোয়াইল লুপ চেক করব, হোয়াইল, দেন এর মধ্যে আমরা কন্ডিশন অ্যাড করব আই, অর্থাৎ আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 10 হতে থাকবে ওর ভ্যালুটা, ততক্ষণ পর্যন্ত আমরা এই যে ব্লকটা আছে ওটাকে প্রিন্ট করা থাকবে। এবার 10 এর বেশি হয়ে যাওয়ার সাথে সাথেই ও কি করবে বলবো, যে আমরা সাপোজ একটা লগ করলাম, কনসোল ডট লগ, স্ট্রিং এর মধ্যে লিখলাম মাল্টিপ্লিকেশন টেবিল কমপ্লিটেড। সাধারণত আমরা 1 থেকে 10 পর্যন্তই মাল্টিপ্লিকেশনের সময় বা মুখস্থ করি বা চেক করি। যখন আমরা ছোটবেলাতে যেইভাবে মুখস্থ করতাম 2 ইন্টু 2, 5 ইন্টু 5, 5 ইন্টু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 পর্যন্ত আমরা অ্যাসাইন করতাম। এটা হচ্ছে একটা আনএক্সপেক্টেড নাম্বার। নাম্বার কত নিয়েছি আমি, 39। তো আমি যদি এখানে কনসোল ক্লিয়ার করে চেক করি আমাদের কি নাম্বার আসবে, দেখো আমাদের প্রত্যেকটা নাম্বার এসেছে। এবার আমরা এখানে কি করেছি, দুটো ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবলস এর মধ্যে একটা নাম আই, এবং এই নামের ভ্যালু রয়েছে 31 এবং আই এর ভ্যালু রয়েছে 1। এবার এইখানে আমি ডুয়াল লুপের মধ্যে কনসোল লগ কি করাচ্ছি, নাম ইন্টু আই, নাম 39, আই ইন্টু আই ইকুয়াল টু 1। এবার তারপরে আমি ডু লুপের মধ্যে এটা কি করছি, আই প্লাস প্লাস করাচ্ছি। আই এর মান কত রয়েছে, 1। তো আয়ের মান 1 রয়েছে, ও সবার প্রথম কি করবে, সবার প্রথম 39 ইন্টু 1 প্রিন্ট করাবে। এরপর আবার হোয়াইল লুপে গিয়ে চেক করবে আই কত রয়েছে, আই লেস দেন ইকুয়াল টু 10 রয়েছে। তো আমি এখানে অলরেডি কন্ডিশন লাগিয়ে রেখেছি, যতক্ষণ পর্যন্ত আই 10 কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত তুমি প্লাস 1 ইকুয়াল টু প্লাস 1 করে তুমি ইনক্রিমেন্ট করাতে পারো, এই যে আই প্লাস প্লাস এর সাহায্যে। আই প্লাস প্লাস অ্যাকচুয়ালি মানে তোমার, আমি আবারও বলে দিচ্ছি, আই ইকুয়াল টু আই প্লাস 1। এই হচ্ছে আই প্লাস প্লাস এর মানে এক কথা, বা আই প্লাস 1 বলা যায়। তো আই এর মান সবার প্রথম 1, 1 এর পর আবার 1 অ্যাড হলো, অ্যাড হয়ে আবার 2 অ্যাসাইন হলো, 2 এর পরে আবার 1 অ্যাড হলো, 1 হয়ে 3 অ্যাসাইন হলো, তারপরে এ আবার সেম ভাবে মাল্টিপ্লিকেশন করলো, 39 ইন্টু 1 ইকুয়াল টু 39 ইন্টু 2 ইকুয়াল টু 78, এভাবে 117, 156, ঠিক এইভাবে 39 ইন্টু 10 ইকুয়াল টু 390। তো এই সমস্ত লজিকের ক্ষেত্রে যখন আমরা অ্যাটলিস্ট একবার আমাদের লুপ প্রিন্ট আউট করাতে হবে, সেই সব ক্ষেত্রে আমাদের ডু হোয়াইল লুপ চেক করে থাকি। আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট অলরেডি বললাম। আর এখানে লুপ স্টার্ট হচ্ছে কোথা থেকে, লুপ স্টার্ট হচ্ছে 1 থেকে। আর প্রিন্ট কত হচ্ছে, প্রিন্টিং রেজাল্ট কি হচ্ছে, তার জন্য 39 ইন্টু 1। এইভাবেই আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট হচ্ছে আনটিল এটা এক্সিডেড 10 এর থেকে এক্সিড হয়ে যাবে, বা 10 এর থেকে বড় যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই ইনক্রিমেন্ট চলতেই থাকছে। এবং যখনই এ 10 এর থেকে বড় হয়ে যাবে, আমি এখানে অলরেডি হোয়াইল লুপে কন্ডিশন অ্যাড করে রেখেছি যে আই লেস দেন ইকুয়াল টু 10। এবার যখনই 11 হয়ে যাবে, এখানে আই প্লাস প্লাস করে 10 এর পর 11, তখন এ বলছে না এ তো 10 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তখন আমি কি করব, এর কোড অফ যে ব্লকটা রয়েছে ওই ব্লক থেকে বেরিয়ে আসবো, এবং বেরিয়ে এসে সবার শেষে বললাম মাল্টিপ্লিকেশন টেবিল কমপ্লিট। এবার এই কন্ডিশনের উপর নির্ভর করছে আমার এই পুরো লুপের ভ্যালুটা। সাপোজ আমি যদি এখানে 10 এর জায়গায় 20 করি তাহলে কি হবে, একবার চেক করে নিই। তখন আমাদের 1 থেকে স্টার্ট করেছিলাম, 20 পর্যন্ত এসেছে। ওকে, আচ্ছা আমি যদি আয়ের ভ্যালু এখানে 25 করি, 25, আর আমি যদি এখানে বলি যে আমাদের আয়ের ভ্যালু আমি 25 থেকে 45 পর্যন্ত চাই, তখন কি আসবে, এবার তাও চেক করে নিই। তখন আমাদের ঠিক স্টার্ট হবে 25 থেকে, তার কারণ আমি এখানে স্টার্ট ভ্যালু কত দিয়েছি, লুপ স্টার্ট হচ্ছে আই ইকুয়াল টু 25। এবার 25 থেকে স্টার্ট হচ্ছে 39, ফার্স্ট নাম্বারই আসবে 39 ইন্টু 25, স্টার্টিং ভ্যালু নাম্বার হচ্ছে 39, অ্যান্ড দেন ইন মাল্টিপ্লিকেশন আই হচ্ছে 25। এবার আই এর ভ্যালু প্লাস 1 করে ইনক্রিমেন্ট হতে থাকবে প্রত্যেকবার, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না 45 হয়। এবার 25 এর পর 26, 27, 28, এরকম ভাবে প্রত্যেক 1 বাই 1 চেক করে এ 45 এ পৌঁছলো, এবং ওইভাবেই ও 25 থেকে 45 পর্যন্ত অ্যাসাইন হলো ইনক্রিমেন্ট অর্ডারে 1 বাই 1।
এবং এই 39 এর সাথে সেই যে +1 ইনক্রিমেন্ট হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে বারবার গিয়ে আমাদের রেজাল্ট প্রিন্ট করছে। তুমি চাইলে এটাকে ক্যালকুলেটরের সাহায্যেও চেক করতে পারো যে ঠিক হয়েছে কিনা, কিন্তু এইটাই অ্যাকচুয়ালি পুরো বেসিক মেথড। আমাদের এইভাবে আমরা মাল্টিপ্লিকেশন বা ভ্যালু অ্যাসাইনমেন্ট এগুলো অ্যাসাইন করতে পারি। তো ডু হোয়াইল লুপও কমপ্লিট। আমাদের বেসিক জাভাস্ক্রিপ্টের থেকে বা ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য মোটামুটি স্টার্টিং থেকে শুরু করার জন্য আমাদের অলরেডি 6 ধরনের লুপ আমরা বুঝে গেলাম। ফর লুপ, ফর ইন লুপ, ফর অফ লুপ, ফর ইচ লুপ, দেন ডু লুপ, হোয়াইল লুপ অ্যান্ড দেন ডু হোয়াইল লুপ। এই 6টা লুপই আমাদের সাধারণত জাভাস্ক্রিপ্টের বেশিরভাগ সময়ে কাজে আসে এবং এই প্রত্যেকটার থিওরিটিক এক্সপ্লেনেশন সহ শুরু করে তাদের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল প্লাস তাদেরকে কোথায় ইউজ করি, কেন ইউজ করি এবং ওদের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন যে প্রত্যেকটা লুপের ইউনিকনেস রয়েছে। যেমন ফর লুপের কিছু ইউনিকনেস রয়েছে, ফর ইন, ফর অফ, ফর ইচ, হোয়াইল লুপ অ্যান্ড দেন ডু হোয়াইল লুপ অলসো। তো এদের প্রত্যেকটার একটা ইউনিক রিজন রয়েছে কখন ইউজ করতে হবে। এবার ওটা তোমরা বুঝতে পারবে যত বেশি তোমরা প্র্যাকটিস করতে থাকবে। তোমরা যত বেশি প্র্যাকটিস করতে থাকবে তত তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কোন লুপটা কোন মোমেন্টে ইউজ করা বেস্ট। আমি ওয়ান বাই ওয়ান করে তোমাদেরকে বুঝিয়েছি ছোট ছোট ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমরাও নিজেদের মতো করে খুব বেস্ট প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসের সাহায্যে তোমাদের আরো ভালোভাবে ইমপ্রুভমেন্ট হবে। মাঝে মাঝে হয়তো এরর আসবে, মাঝে মাঝে হয়তো বিরক্তি আসবে যে আমি আহ, সারাদিন ধরে একটা প্রোগ্রাম নিয়ে রয়েছি, সামান্য লুপ হচ্ছে না। এটা এটা পার্ট, কোড শেখার এটা একটা পার্ট। তো এতে ঘাবড়ে গেলে একদমই হবে না। ধীরে ধীরে প্র্যাকটিস করবে এবং ওয়ান বাই ওয়ান প্রথম প্রথম তোমরা যখন কোড প্র্যাকটিস করবে তখন ট্রাই করো এই যে কমেন্টের পাশে প্রত্যেকটা লাইনে না হলেও অ্যাটলিস্ট যেখানে তোমাদের কমপ্লেক্স লাগছে, যেটা নিয়ে তোমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছো, ওই জায়গাগুলোতে কমেন্ট আউটের সাহায্যে সেভ করা। আর যত তাড়াতাড়ি সম্ভব তোমরা নিজেদের কন্টিনিউইটি মেনটেন করার জন্য গিটহাব প্রোফাইল ওপেন করো। যাদের গিটহাব প্রোফাইল নেই, তোমরা যদি বলো যে গিটহাব প্রোফাইল কিভাবে বানাতে হয় বা কি গিটহাব প্রোফাইল সেই বিষয়ে যদি ভিডিও বানাতে হয়, তাও তোমরা আমাকে জানিও। আমি তাও একদম লং এক্সপ্লেনেশন সহ দরকার হলে লাইভ ক্লাসে তোমাদেরকে ভিডিও বানিয়ে গিটহাবে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, গিটের কমিট কিভাবে অ্যাড করতে হয় বা গিটের পুশ কিভাবে করতে হয়, সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। যারা যারা অলরেডি গিটহাব ইউজ করেছো তাদেরকে বলছি প্রত্যেক দিন একটা কন্টিনিউইটি মেনটেন করে রাখো গিটহাবের, যেটা ইন ফিউচার তোমাদের খুব হেল্প করবে, নিজেদের লার্নিং প্রসেসেও হেল্প করবে। আর নিজেদের কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ অ্যাটলিস্ট আমি দিনে 1-2 ঘন্টা করে আমি কোড করেছি এবং ওই কোডটা সবার শেষে গিটহাবে পুশ করেছি, যেটার আমার একটা স্ট্রেন্থ রয়েছে। তো ওই বিষয়েও নিজেরা অবগত হও এবং ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করতে থেকো, সারাক্ষণ প্র্যাকটিস করতে থেকো। যদি কোথাও ভুল হয় কোনো ব্যাপার নেই, কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসো, আসার পর আবার স্টার্ট করো। ধীরে ধীরে প্র্যাকটিস করতে থেকো। প্রথম প্রথম খুব ফ্রাস্ট্রেটিং ওয়ার্ক কোডিং, কিন্তু এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং তোমরা যত বেশি প্র্যাকটিস করতে থাকবে তত বেশি তোমাদের এক্সপ্লেনেশন বা ধারণ ক্ষমতা বা স্মৃতিশক্তি বলো, সমস্ত কিছু অ্যাড হতে থাকবে। তোমরা নিজেদের মতো করে কন্টিনিউইটি মেনটেন করতে পারবে। ধীরে ধীরে যখন স্টার্টিং থেকে তোমরা সিম্পল একটা ভ্যারিয়েবল দেখলেই ঘাবড়ে যেতে, কিন্তু এখন তোমরা লুপ পর্যন্ত কন্টিনিউ করে নিয়েছো, তো এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। তো এই জন্যই বলছি, শুধুমাত্র শুধুমাত্র থিওরিটিক এক্সাম্পল না দেখে, আমার কথা না শুনে, তার সাথে আমি যেইভাবে তোমাদেরকে প্র্যাকটিক্যাল ওয়েতে প্র্যাকটিস করাচ্ছি, আমি তোমাদেরকে খুব বেসিকের উপরে বোঝাচ্ছি এখন। তার কারণ স্টার্ট বেসিক থেকেই হয়। এবার এর ইন্টারমিডিয়েট লেভেল, এর অ্যাডভান্স লেভেল জন্য অনেক কোড রয়েছে, সেইগুলো আমি তোমাদের একের পর এক বলে দেবো। অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যারা প্রপার মেথড মেনটেন করে, সেগুলো আমি তোমাদের বলে দেবো। আপাতত তোমরা প্র্যাকটিস করতে শুরু করো। নিজেরা গিটহাবে প্রোফাইল ক্রিয়েট করো, নিজেরা নিজেদের মতো করে কোড করো, ওটাকে পুশ করো। আমি অলরেডি একটা লং ডকুমেন্ট রেডি করছি, যেটা অলমোস্ট খুব বড় লাইনই হবে, যেখানে জাভাস্ক্রিপ্টের একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত প্রত্যেকটা পার্ট উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিজের মতো করে তৈরি করা স্টার্ট করেছি তোমাদের সুবিধের জন্য। আশা করছি জাভাস্ক্রিপ্টের কোর্স শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে ওটা প্রোভাইড করে দিতে পারবো, যাতে তোমাদের খুব সুবিধা হয় ইন ফিউচার। যে ওই চিট শিট আছে, ওই চিট শিটটা রেডি করেই তোমরা মোটামুটি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল রয়েছে, থিওরিটিক এক্সাম্পল রয়েছে, ওইখানে আরো ডেপথে অ্যাসাইন করেছি, তো যাতে তোমাদের সুবিধা হয়। আজকে এই পর্যন্তই। অলরেডি আমাদের লুপের পার্ট প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, ডু হোয়াইল লুপও কমপ্লিট হয়ে গিয়েছে।
তো তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করতে থাকো। ওকে, থ্যাংক ইউ গাইস।